আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি দারুণ মজার একটা রেসিপি। চলুন দেখিয়ে দিই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপের মতো আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এই তেলটা দিয়ে খুব সুন্দর করে একটু ময়াম করে নেব। আটাটা যত সুন্দর ময়াম হবে নাস্তাটা কিন্তু দারুণ মজার হবে। আজকে যে নাস্তাটা তৈরি করব এটা খুবই হেলদি আর সুস্বাদু যেমন হয় আপনারা রমজানের জন্য রোজার জন্য স্পেশাল ভাবে তৈরি করে রেখে দিতে পারেন। তো আটাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ঘরের যে নরমাল টেম্পারেচারের পানি আছে সেটাই আমি এখন ব্যবহার করছি। পানির পরিমাণটা বলে দিচ্ছি না। মানে কতটুকু লাগে সেটা যার, যার আন্দাজ মতো করে নিবেন। তবে নরমালি আমরা যে আটার রুটি তৈরি করি তার থেকেও একটু নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন হাতে কিন্তু আমার আঠা, আঠা লেগে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সফট একটা ডো তৈরি করেছি। তো উপর থেকে আবারও একটু 1 টেবিল চামচের মতোই আমি তেল এড করে দিচ্ছি। এটা উপর নিচ তেলটা ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো এখন এখানে কিছু উপকরণ নিয়েছি যেটা দিয়ে আমি একটা পুর তৈরি করব। নিয়ে নিয়েছি গাজর কুচি, 2টা মিডিয়াম সাইজের গাজর আমি যথেষ্ট পরিমাণ চিকন করে কাটার চেষ্টা করেছি। ধনেপাতা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি আর 2টো আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আদাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো ডাইরেক্ট চুলায় চলে এসেছি। একটা প্যান নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল এড করে 2টো ডিম দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে মাংসের কিমা অ্যাড করতে পারেন। এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। তো আমি ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা নাস্তার রেসিপি দেখাচ্ছি। তাই ঝটপটের ক্ষেত্রে কিন্তু ডিমটাই প্রযোজ্য হয় বেশি। তো ডিমটা আমি বেশিটা ভাঙিনি, একটু বড়, বড় করে রেখেছি আর একদম ভেজে শক্ত করে নেওয়া যাবে না। ডিমটা উঠিয়ে নেওয়ার পর একই প্যানে আরও সামান্য কিছু তেল অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব কিছুটা সময়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, সবজি। আমি 2টো সবজি দিয়েই এই রেসিপিটা দেখিয়েছি। এখন যেহেতু শীতকাল নানান রকমের সবজি কিন্তু অ্যাভেলেবল। আপনারা আপনাদের ইচ্ছেমতো সবজি দিয়ে করে নেবেন। এখানে কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। এখন কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে আবার একটু ভেজে নেব পেঁয়াজটা। লবণ অ্যাড করার কারণে পেঁয়াজটা আরেকটু সফট হয়ে যাবে। তারপর অ্যাড করছি কুচিয়ে রাখা আলু। আলুটা কিন্তু আমি একদম নরম করে রান্না করব না, মানে ভাজবো না। জাস্ট একটু হালকা আধা কাঁচা সেদ্ধ হলেই হয়ে যাবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে কিছুটা সময় ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। এইভাবে একবার এই নাস্তাটা রেডি করে দেখুন। এই স্বাদটা কিন্তু দারুণ হয়। আপনারা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তৈরি করে রাখতে পারেন। আসছে রমজানে ইফতারেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন। তাহলে কিন্তু আগে থেকে ফ্রোজেন করে রাখতে পারবেন ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো। এ পর্যায়ে কিছু স্পাইসেস অ্যাড করছি। 2 চা চামচ চিকেন পাউডার আর 1 চা চামচ গরম মসলা অ্যাড করছি। আপনারা যদি এই চিকেন পাউডার আর গরম মসলাটা না এড করতে চান সেক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা অথবা স্বাদে ম্যাজিক বা নুডলসের মশলা যেকোনো একটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি এটা বেশি ভাজবো না। তো এই ক্ষেত্রে আমি যে ডিমটা রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা দিয়ে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেওয়ার আগে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর এই মুহূর্তে আমার চুলাটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি। এখন এই বন্ধ অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করতে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন ডোটা কতটা সফট হয়েছে।
এখন এখানে আমার স্বাদ অনুযায়ী মানে পরিমাণ মতো আমি লেচি কেটে নিচ্ছি। যতটুকু সাইজ আপনারা তৈরি করতে চান ঠিক ততটুকু করে কেটে নেবেন। তারপর এটা সাইডে রেখে ঢেকে দিয়েছি। তারপর সুন্দর করে তৈরি করে নেবে। ও আরেকটা কথা, এখানে কিন্তু আমি বেলুন বা বিড়ির কোনোটাই ইউজ করব না। হাতের সাহায্যে এই রেসিপিটা তৈরি করব। এটা একদম বেলার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। রেডি করে নিয়েছি সবগুলো লেচি। তাড়াতাড়ি করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি নাস্তাটা। হাতের সাহায্যে একটু প্রেস করে নিলেই কিন্তু খুব সহজে এইভাবে একটা নাস্তার শেপ তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। তবে আমি এরকমটাই তৈরি করছি। এটাও কিন্তু দেখতে দারুণ লাগবে। তো আমি যেই পুরটা রেডি করেছি সেটা চামচের সাহায্যে একটু দিয়ে দিচ্ছিলাম। এখন এটাকে একটু ফোল্ড করে নেব। আর অবশ্যই যখন আমি এই জিনিসটা রেডি করছিলাম হাতে কিন্তু তেল মেখে নিচ্ছিলাম বারবার। পুরটাতে যেই ব্যাটারটাতে যেই তেল ছিল সেটাতেই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, একটু বলে দেওয়ার কিছু নেই কিভাবে তৈরি করছি। ফাইনালি একটা নাস্তা রেডি হয়ে গেছে। একদম জিলাপির শেপের মতো করেছি আমি আর কি। আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবেই তৈরি করা যায়, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর এটা যতটা পাতলা হবে নাস্তাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আরেকটা ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। ঠিক এরকম পাতলা করলেই কিন্তু নাস্তাটা খেতে দারুণ লাগবে। এই তো রেডি হয়ে গেছে আরেকটা। এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এই তো দেখুন সুন্দর লাগছে কতটা। এভাবে চাইলে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে নিতে পারেন রমজানের জন্য। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে হিট হয়েছে দেখে নিলাম। তারপর প্যানে আস্তে আস্তে করে নাস্তাটা রেডি করতে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু একদম তেল ইউজ করা যাবে না। তো এটা এক পর্যায়ে কিছুটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছিলাম। এইভাবে প্রথম অবস্থায় কিন্তু একদমই তেল দেওয়া যাবে না, তাহলে সুন্দর একটা কালার আসবে না। অপর পিঠটাও সুন্দর করে কিছুটা সময় ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে 1 চা চামচের মতো তেল ইউজ করেছি। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন আমার পছন্দ মতো কালার আমি নিয়ে এসেছি। তো এখন একে একে এইভাবে আমি বাকি নাস্তাগুলোও কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আর এতে এত দারুণ মজার হয়। খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। প্রথম অবস্থাতেই তেল ইউজ করলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না। তো বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নেব। আমার কড়াইটা যেহেতু ছোট তাই আমি তিনটে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থাতে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি একদম তেল ব্রাশ করা যাবে না। এখানে কিছুটা সময় উল্টে এক পিঠ কিছুটা সময় ভেজে নেওয়ার পর অপর পিঠটাও সেম সময় ভেজে নেবেন। তারপর আবারও তেল অ্যাড করছি সামান্য পরিমাণ। তো আশপাশ থেকে শব্দ আসলে ইগনোর করবেন। আশপাশ থেকে অনেক শব্দ হচ্ছে। তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। ফাইনালি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। যেমন কালারটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই দারুণ হয়েছে। এত গরম হাতে ধরতে পারছিলাম না তাই নামিয়ে রেখে দিলাম। তো আমি একটা ভিতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি লোভ সামলাতে না পেরে ছিঁড়েই কিন্তু মুখে দিয়ে দিয়েছি। তো ফাইনালি এভাবে কে কে এই রেসিপিটা তৈরি করে খেয়েছেন একবার কমেন্ট হলে জানাবেন। কমেন্টে আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার অনেক ভালো লাগে। কে কে এই রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে কিন্তু অনেক উৎসাহ যোগায় নতুন ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ।